ভগ্নপ্রায় বেহাল করুণ দশা স্কুলের, দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। এমনই একটি স্কুলের ছবি ধরা পড়ল চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতাশোল গ্রামের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা ২০ জন। কিন্তু যত দিন যাচ্ছে কমেই চলেছে পড়ুয়ার সংখ্যা। তার কারণ হিসেবে স্থানীয়রা জানাচ্ছেন, ওই বিদ্যালয়ের পাশেই রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং। বছর কয়েক আগে তৈরি হয়েছে নতুন বিল্ডিং। দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিংয়েই এই পঠন পাঠন শুরু করা হয়েছে। কিন্তু এখন আবার সেই নতুন বিল্ডিংয়েরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। শ্রেণীকক্ষের ভেতরের একাধিক জায়গায় রয়েছে ফাটল, দেখা যাচ্ছে ভেতরের রড। এই সমস্ত জায়গা থেকেই মাঝে মধ্যে চাঙড় খসে পড়ার ঘটনাও ঘটছে। এর মধ্যে আবার পুরনো ভাঙা বিল্ডিংয়ে বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড়। স্কুলের এরকম বেহাল পরিকাঠামোয় খুবই দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। তাদের দাবি, স্কুলে ছেলে মেয়েদের পাঠাতেও ভয় করে। কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, সেই ঘটনার শিকার হবে আমাদের ছেলেমেয়েরাই। তখন কি হবে? এমনই একাধিক দুশ্চিন্তা ও আশঙ্কার কথা শোনাচ্ছেন অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। এই ভয়েই এই স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে অনিচ্ছুক অভিভাবকরা। তাদের আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, তবুও হাল ফেরেনি স্কুলের। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দলুই জানান, আমরাও স্কুল চলাকালীন খুব ভয়ে ভয়ে থাকি, কারণ ওই ভাঙা বিল্ডিং থাকার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চন্দ্রকোনার এই প্রাথমিক বিদ্যালয়ের হাল কি আদৌ ফিরবে, নাকি বড় সড় দুর্ঘটনার অপেক্ষায় বসে শিক্ষা দপ্তর থেকে প্রশাসন? এখন এমন প্রশ্নই ঘুরছে গোটা এলাকায়। চন্দ্রকোনা থেকে বিপ্লব সরকারের রিপোর্ট। সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। ৫৪ সালের স্কুল এটা, তখন চুনসুকি দিয়ে ইট ভাঙা যে হয়েছিল স্কুলটা, কিন্তু এখন স্কুলের খুব করুণ অবস্থা। প্রায় ২ বছর এই স্কুলে পড়াশোনা বন্ধ রয়েছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আমাদের ছাদের টুকরো টুকরো অংশ ভেঙে পড়ছে এখন। ওই জন্যে অনেক গার্জেনরা এই স্কুলে ভর্তি না করে পাশের স্কুলে ভর্তি করছে। আমার যে স্কুল বাড়ি মেইন দুটো রুম এসিআর দেওয়া হয়েছে, ওর যে পশ্চিম দিকে যে বিল্ডিংটা, ওটা প্রায় ভগ্নপ্রায়, মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি ছাত্রছাত্রীদের নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাস করি। সারাদিন মানে স্কুল আওয়ার্সটা সবসময় ভয়ের মধ্যে থাকি, কারণ যে কোনো মুহূর্তে একটা ছেলে যদি ওই দিকে চলে যায়, অর্থাৎ বিপদ ঘটতেই পারে। প্রশাসনিক দিক থেকে, অর্থাৎ আমার উচ্চতন কর্তৃপক্ষকে আমি পিটিশন একটা দেওয়া হয়েছে, পিটিশন রিসিভ করতে, অর্থাৎ এসআই মারফত টোটাল চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। সাবমিট কপি আমার কাছে রিসিভ করা হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে অর্ডার পাওয়া যাবে ভাঙার বা নতুন কোনো স্কুল বাড়ি পুনর্নির্মাণে। নতুন যে একটা বিল্ডিং তৈরি হয়েছে, সেটাও তো দেখা যাচ্ছে যে চাঙড় ছেড়ে ছেড়ে পড়ছে রুমের ভেতরে এবং বাইরের দিকে, সেটা নিয়ে কি বলবেন? ওইটা সম্পূর্ণরূপে ওই বাড়িটি নির্মাণ করতে মানে কমপ্লিট করতে পারা যায়নি, কারণ কি ওটা গ্রাউন্ড লেভেলে ছিল, ওটাকে কনভার্ট করে উপর দোতলাতে করা হয়েছে। সেই জন্য কিছু অর্থের সমস্যা দেখা দিয়েছিল। এই বিষয়টা আমি জানতে পেরেছিলাম। বিদ্যালয়ের নাম হচ্ছে সীতাশোল প্রাথমিক বিদ্যালয়। এটা বহুত পুরাতন স্কুল, 1954 সালে তৈরি হয়েছিল। সেই থেকে গ্রামের সমস্ত ছেলেমেয়েরাই এখানেই পড়াশোনা করেছে, আমরাও করেছি। তো বর্তমানে স্কুলটির খুবই ভগ্নপ্রায় অবস্থা। বিল্ডিংটা আপনার এখানে সামনেই দেখতে পাচ্ছেন, ছেড়ে পড়ছে। আর নতুন যে বিল্ডিংটা সরকারি উদ্যোগে করা হয়েছিল, সেই বিল্ডিংটাও এখন ভেঙে পড়ছে। তার আগে, অনেক আগে যখন আমাদের বাবা কাকারা পড়েছেন, ওই ধারের একটি বিল্ডিং, ওই বিল্ডিংটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্তমানে যে বিল্ডিংটি, এটিও নষ্ট অবস্থায়। যে ভগ্নদশা, সেটা মানে স্কুল বিল্ডিং ভাঙার অথরিটি তো আমরা কেউ নই। তো কনসার্ন ডিপার্টমেন্টকে জানানো আছে, ডিপিএসসি চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া বা ওনার মানে অর্ডার কপি ছাড়া আমরা তো কোনো বিল্ডিং ভাঙতে পারি না। তো ওনাকে এই মর্মে লিখিত দরখাস্ত দেওয়া আছে। তো এখন স্টেট ফোর্সের জন্য ডিপিএসসি চেয়ারম্যান সাহেবও খুব ব্যস্ত আছেন। আশা করি উনি সময় পেলে সেরকম অর্ডার করবেন, এবং ওনার অর্ডার পেলে আমরা বিল্ডিংটা ভাঙার ব্যবস্থা করব। আর আপনারা যে ইস্যুটার কথা বলছেন, যে স্কুল বিল্ডিং এর জন্য আমরা স্টুডেন্ট কমে যাচ্ছে, এইটা সম্পূর্ণ গ্রামের মানুষের ভিত্তিহীন অভিযোগ। কারণ সীতাশোল গ্রাম আপনারা নিজেরাই দেখেছেন যে গ্রামটা রীতিমতো ছোট গ্রাম। তো ওই মানে স্কুল বিল্ডিং ভাঙার জন্য বাচ্চারা যাচ্ছে না, সেরকম কোনো ব্যাপার নেই। কারণ
বাচ্চাদের এন্ট্রেন্সটা তো ওই ভাঙা বিল্ডিং এর মধ্যে নয়, বাচ্চারা বাইরে দিয়ে গিয়ে সুন্দরভাবে যেতে পারবে। ওই ভাঙা বিল্ডিং এর সাইড দিয়ে না গেলেই কোনো দুর্ঘটনা হবে না, তাই ভাঙা বিল্ডিং এর জন্য বাচ্চা কমে যাচ্ছে, সেটা ভিত্তিহীন অভিযোগ। প্রায় অবস্থা, স্কুলটি 1954 সালে নির্মিত এবং স্কুলটা আগেকার পদ্ধতিতে সেই খোয়া দিয়ে ঢালাই টালাই হয়েছে এবং রড দেওয়া আছে সামান্য, এবং স্কুলটা বেসিক স্কুল হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু বেসিক স্কুল আমাদের মঞ্জুর হয়নি। ক্লাস 4 অবধিই রয়েছে। এইখানে গ্রামের ছেলেরা সবাই পড়েছে বা আমরাও ছোটবেলায় পড়েছি। স্কুলটি খুবই মান ভালো ছিল, কিন্তু এখন দিন দিন এই বাড়ির ভগ্ন অবস্থা দেখে অনেকেই ভয়ে ছেলেদিকে পাঠাতে পারছে না। তারা অন্যত্র ব্যবস্থা করছে, কেউ পাবলিক স্কুলেও ভর্তি করছে, কেউ অন্য স্কুলেও ভর্তি করছে, কিন্তু আমরা চাই আমাদের স্কুলটি আগের মতো মান নিয়ে ফিরুক।